গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবনী চ্যানেলে আরও একটু নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই বসিয়ে দিচ্ছি ভাত, কারণ একটা বড় মশাই তাড়াতাড়ি বেরোবে আর আজকে উঠতে আবার একটু দেরি হয়ে গেছে, তাই জন্য বসিয়ে দিচ্ছি ভাত। এখনও মুখ ধুইনি, জাস্ট ঘুম থেকে উঠে জামাটা চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হয়ে গেলে একদিকে ডাল তরকারি করা হবে। আজকে রান্না একদম সিম্পল হবে। ইচ্ছা আছে ডাল, আলু ভাতে, হয়তো ডিম সেদ্ধ এরকম কিছু করা হবে, কারণ কদিন ধরে একটু রিচ খাওয়া দাওয়া হচ্ছে বলে সেরকম আজকে একটু হালকা পাতলা খাওয়ার ইচ্ছা আছে। এই যে মা ঘর দোগুলো মুছছে, আর এদিকে আমি মুখটাও ধুয়ে নিলাম। এবার রান্নার জোগাড়টা করবার, এই যে বড় বসে মুখ ধুচ্ছে। আজকে বললাম তাহলে তুমি একটু চা খাও, আসলে ও তো উঠে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যায়, চাটা ছুটির দিন ছাড়া খাওয়া হয় না। আর এই যে মা ঘরটা মুছছে, তাই জন্য এই যে চায়ে জল নিয়ে নিচ্ছি। আর চা খাওয়া হয় না বলতে গ্রিন টিটা শেষ হয়ে গিয়েছিলো বলে কদিন চা আমারও খাওয়া হয়নি, অনেকদিনই খাওয়া হয়নি চা। তো চলো আজকে সারাটা দিনে আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আবার অঞ্চলে যেতে হবে, আসলে সেদিকে তো মায়ের ডেথ সার্টিফিকেটের জন্য ফর্মটা জমা দিয়ে এসেছিলাম, আর একটা ফর্ম এনেছিলাম, সেই ফর্মটাও আজকে কালকে গেলাম জমা দিতে, কালকে গিয়ে ফিরে এলাম, ওই জন্য আজকে আবার যেতে হবে। আমার বাপি আসবে দুপুরবেলা, তখন কাজ ফাজগুলো করে নিয়ে যাবো। আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে এদিকে চাও আবার হয়ে গেছে। চলো চাটাকে খেয়ে নিই, আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি। তো চলো আজ সারাটা দিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকবো। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও। তো এখন চাটা খেয়ে নিই, খেয়ে আবার বড় বসেও চা করতে যাক, কারণ বাকি রান্নাগুলো করে ফেলবো। ওদিকে চা হয়ে গেছে, আর এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে, ডালও হয়ে গেছে, আর প্রেসারে হচ্ছে আলু সিদ্ধ। আর ঘরটা বসার জন্য এই যে টিফিনে দেবো ম্যাগি, ওই জন্য গাজর আর বিনসটা একটু সিদ্ধ করে নিচ্ছি। বোন দোকান গেছে ম্যাগি আনতে, আর মা দেখো সবজি বাজার করে আনলো, টমেটো আছে আর ধনে পাতা, বিনস আছে ওখানে, আর একটু ক্যাপসিকাম নিয়েছে। আর এই ক্যাপসিকামটা ম্যাগিতে দেবো, ওই জন্য ক্যাপসিকামটা আর পেঁয়াজটা কেটে নিলাম। আর এই টমেটোটা দিয়ে আজকে একটা জিনিস রান্না করব, যেটা ওই টমেটো পেঁয়াজের একটা ভর্তা করব। আর এই যে বোন চাউমিন নিয়ে চলে এসেছে, ম্যাগি, আর আজকে ওর টিফিনটা বোনই তৈরি করে দিচ্ছে। তো সেই রেসিপিটা তোমার সাথে একটু একটু করে শেয়ার করছি, তোমরা ভিডিওটি দেখো। আর আজকে আমি এখন কাচাকুচি করছিলাম বলে, আর বোন এই জিনিসটা খুব সুন্দর তৈরি করে, চাউমিনের মতো করে ম্যাগিটাকে তৈরি করে, খুব সুন্দর তৈরি করে। ওই জন্য আমি বললাম আজকে তুই কর, আমি ওদিকে বাকি কাজগুলো করে নিই। তো বোন ওই চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছিল, তারপরে সবজিগুলোকে ভেজে নিয়ে আমার কড়াইতে তেল দিয়ে এই যে সবজি চাউমিন সব একসাথে ভেজে নিয়েছে। খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল, কারণ আমি একটুখানি আমিও ভর্তাটা তৈরি করে নেবো। আলু সিদ্ধটা হয়ে গেছে, আর এদিকে কড়াতে তেল দিয়ে এই যে টমেটো, পেঁয়াজ, রসুন 4-5 কোয়া রসুন দিয়ে, আর পাকা লঙ্কাটা কষিয়ে দিয়েছি, নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। লাস্টে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলু ভাতের সাথে এটা মাখা হবে, খেতে দারুণ লাগে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছিলো, এইটার সাথে মেখে নেবো। আর বড় বসে চানও হয়ে গেছে, ওর জন্য একটা ডিম ভেজে দিয়ে এবার ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। আর ওরমভাবে তোমরা
একদিন বাড়িতে অনেকেই খাও ভর্তা করে, ওতে কালো জিরে দিলে আরও ভালো হতো, কিন্তু কালো জিরেটা বাড়িতে নেই। আর আমার গলাটা শুনে হয়তো বুঝতে পারছি ঠান্ডা গরম ওয়েদারে গলাটা একটু বসে বসে গেছে। আর এই যে ডিম ভাজাও কমপ্লিট, এদিকে ওই কর্তামশাই খেতেও বসে গেছে। এই যে আজকে আমাদের সিম্পল দুপুরবেলা মেনু হচ্ছে মুসুর ডাল, ডিম ভাজা হবে, গরম গরম আলুর ভর্তা। আলুটা তো মা আগে মেখে 4 ভাগ করে রেখে দিয়েছে। তো চলো তোমাদের সাথে চান টান করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখন বাজে 1:30, আর এই যে তোমাদেরকে সকালবেলায় বললাম যে অঞ্চলে যাব, তো ওই জন্য আমি বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে। আর মোড় মাথাতে যাব, আর বাপি ফোন করেছিল, বাপি আসছে, তো ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আর প্রচণ্ড রোদ দিয়েছে, আর এই রোদ যা বেরোচ্ছে এই দিন এলো, আর যাওয়া যাবে না কোথাও, রোদে বেরোনোই যাবে না। আর এই দেখো বাপিও চলে এসেছে। তো চলো এখন যাওয়া যাক, দেখি আজকে আবার কাজটা হয় কি না। কালকে তো গিয়ে ফিরে এলাম, আবার আজকে দেখি কি হয়। দেখো এখন বাজে হচ্ছে 5:15, আর বিকালবেলা চলে এসেছি ছাদে। সকালবেলা যে কাচাকুচি করেছিলাম আজকে, সেইগুলো তুলতে, জামা কাপড়গুলো। আর আজকে যে অঞ্চলে গেলাম কাজটা হয়েছে, আবার কবে হয়তো 1 সপ্তাহ বাদে বা 10-15 দিন বাদে আবার যেতে হতে পারে, জানি না, হয়তো ফোন করবে বলেছে। তো চলো আজকে জামা কাপড়গুলো তুলে নিই এবার। তো সন্ধ্যেবেলা কী কী রান্না হয় না হয় দেখব। আর এই যে রোদে বেরিয়েছিলাম, মাথাটা যন্ত্রণা হচ্ছে, এমনিতেই তো সর্দি মতো হয়ে গেছে, গলাটা বসে বসে, তারপরেও মাথাটা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।